নমস্কার বন্ধুরা, আপনার সাথে আমি রয়েছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, পুরোহিত ভাতা সম্বন্ধে। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতার একটি স্কিম, যে স্কিমের মাধ্যমে পুরোহিতদের কিন্তু ভাতা দেওয়ার প্রস্তাব তিনি দিয়েছিলেন এবং সেই সম্বন্ধে অফিসিয়াল আপডেট চলে এসেছে। এবং এই ভিডিওতে আপনাদের বলবো যে আপনি কিভাবে পুরোহিত ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন পুরোহিত ভাতা পাওয়ার জন্য আবেদন পদ্ধতি: খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধদের জন্য অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র ব্রাহ্মণদের প্রতি মাসে 1000 টাকা পেনশন দেওয়া হবে। গৃহহীন পুরোহিতদের জন্য আবাস যোজনা, বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা করে কিন্তু তাদের দেওয়া হবে। আবেদনকারী যোগ্যতা: খ্রিস্টান, জৈন, পার্সি ও বৌদ্ধদের মতো অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র পুরোহিত আবেদনের যোগ্য। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো সরকারি পেনশন স্কিমের সুবিধা পেলে আবেদন করা যাবে না। সে সমস্ত পুরোহিতদের নিজস্ব জমি জায়গা নেই, তারা আবাস যোজনার সুবিধা পাবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতির নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে আপনার ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন এবং এছাড়া আপনার আশেপাশে বিডিও অফিস বা এসডি অফিস বা আপনার আশেপাশে যে সমস্ত কলকাতা কর্পোরেশন অফিস আছে সেই সমস্ত অফিসে কিন্তু ফ্রিতে সেই ফর্মগুলি বিলি করা হচ্ছে। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। সো বন্ধুরা চলুন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেইগুলো আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অফিসিয়াল নোটিফিকেশান, এটি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং এখানে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। ফর্মে কী বলা হচ্ছে আপনাদের একটু বলবো, ফর্মটি দেখেন না, আপনার ভালো করে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম আন্ডার স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতস। এখানে কিন্তু আপনাকে ফার্স্টে একটি ছবি দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড সহ এখানে সই করতে হবে। তারপরে কিন্তু আপনাকে ছবি দিতে হবে। তারপরে এখানে আপনাকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম কিন্তু বেনিফিশিয়ারি নাম দিতে হবে। ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম, জেন্ডার দিতে হবে, মেল ফিমেল, আধার, ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্ম তারিখ এবং জন্ম তারিখ 1/1/2020 পর্যন্ত তার বয়স কত দাঁড়াচ্ছে সেই জন্ম তারিখ হিসেব করে কিন্তু এখানে দিতে হবে। তারপর তার বাবার নাম, এখানে আপনাকে ফাদার্স নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম হিসেবে আপনাকে দিতে হবে। মাদার নাম দিতে হবে। তারপর নাম, স্পাউস মানে ওয়াইফের নাম দিতে হবে। ওয়াইফ যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে তার ওয়াইফের নাম দেবেন। তারপর কি বলছে, পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে ডিজিটাল রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার থাকলে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর এপিক নাম্বার, ভোটার নাম্বার, প্যান কার্ড নাম্বার, যেগুলো স্টার মার্কস দেওয়া আছে। ডিজিটাল রেশন কার্ড কিন্তু নাম্বার কিন্তু দিতে হবে। তারপর আধার কার্ড না দিলেও চলবে, এটি কিন্তু স্টার নেই, এপিক নাম্বার আপনাকে দিতে হবে। প্যান কার্ড যদি থেকে থাকে দেবেন, না হলে না দেবেন। তারপরে কি বলছে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে আপনাকে দিতে হবে। ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, এইগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপরের পেজে আছে, এখানে 3টে পেজে কিন্তু এই ফর্মটি আছে। এখানে আপনাকে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিস দিতে হবে। তারপর জিপি নাম্বার, ওয়ার্ড নাম্বার, আপনার যদি মিউনিসিপ্যালিটি থাকে সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার, আর যদি আপনি ব্লকে থাকেন সেক্ষেত্রে জিপি নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এবং সিটি যদি থেকে থাকে সেক্ষেত্রে ভিলেজ, আপনার গ্রামের নাম, টাউনের নাম, সিটির নাম দেবেন। হাউস নাম্বার, পোস্ট অফিস নাম্বার দিতে হবে। পিনকোড নাম্বার দিতে হবে, যেগুলি স্টার মার্কস করা আছে সেগুলি কিন্তু দিতে হবে। হাউস নাম্বার যদি না থাকে আপনি নাও দিতে পারেন। নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি কত বছর পশ্চিমবঙ্গে থাকছেন এখানে দিয়ে দেবেন। আপনার জন্ম তারিখ হিসেবে যদি দিয়ে থাকেন, আপনি যদি জন্ম থেকে থাকেন সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ হিসেব করে দেবেন। তারপর মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল আইডি অ্যাভেলেবেল, মানে ইমেল আইডি যদি থাকে ভ্যালিড ইমেল আইডি আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপরে কি বলছে, ল্যান্ড ডিটেলস ইন কেস অফ ডুয়েলিং হাউস, এখানে আপনার মৌজার নাম দিতে হবে। জেএলও নাম্বার, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, এরিয়া, কোঠা কত এরিয়া নিয়ে আপনি আপনার জমিটি আছে, তারপর তার নাম কার নামে আছে, এই সমস্ত ডিটেলস কিন্তু ল্যান্ড ডিটেলস হিসেবে আপনাকে কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে হবে। আপনাকে ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই সমস্ত কিন্তু আপনাকে ভালোভাবে ফিল করে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ভালোভাবে দেবেন, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি স্টেপ। এখানে কিন্তু যদি ভুল নম্বর দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে যে টাকাগুলি যায় সেগুলো কিন্তু ভুল অ্যাকাউন্টে চলে যাবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ, ভালোভাবে এই অপশানটি ভালো করে দেখে ফিল আপ করে নেবেন। তারপরে আসে সেলফ ডিক্লারেশন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি আপনারা ভালো করে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ নোট বেনিফিশিয়ারি অফ আদার সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিম, এখানে যদি আপনি কোনো আদার সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিম থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর জন্য এলিজিবল পাবেন না। এখানে আই অ্যাম নট দুটি অপশান আছে, আপনি আই অ্যাম নট করে দেবেন। তারপর আই ডু নট পাক্কা ডুয়েলিং হাউস, আপনি যদি পাকা বাড়িতে বাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস যোজনার ঘর পাবেন না। এখানে আই ডু নট করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হবেন। আই ডু নট করবেন। তারপরে অপশানটি এখানে কি বলছে, ইন দ্য ইভেন্ট অফ মাই ডেট আই নিয়ার বাই নমিনেট, এখানে আপনার নমিনেশন কিন্তু আপনাকে দিতে হবে। একটি নমিনির নাম দিতে হবে, আপনার ছেলের নাম দিতে পারেন দ্য সন, বা দ্য আপনার ওয়াইফের নাম দিতে পারেন, তার নামটি দিয়ে দেবেন যে নমিনি হিসেবে এন্টার করবেন। আপনার মৃত্যুর পর আপনার যে সমস্ত পেনশনের
সুবিধাগুলি সেইগুলি কিন্তু নমিনিকে দেওয়া হবে। তারপরে কি বলছে এখানে, আই এম রিসিভ ফলোয়িং পেনশন স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো স্কিম পেয়ে থাকেন এখানে তার ডিটেলস দিতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টের কোনো যদি স্কিম পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিমের জন্য এলিজেবল হবেন না বা এই পেনশনের জন্য আপনি এলিজেবল হবেন না পুরোহিত ভাতার জন্য। তারপরে এখানে আপনাকে সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লিকেন্ট তার সিগনেচার করতে হবে ইংলিশে বা বাংলাতে, তারপর ডেট দিতে হবে। তারপরে কি বলছে, অ্যাকনোলেজমেন্ট ফর অফিস ইউজ অনলি, এটি কিন্তু আপনারা কোনো রকম হাত দেবেন না, এটি কিন্তু সম্পূর্ণ অফিস ইউজ অনলির জন্য লেখা আছে, যারা জমা নেবে তারা এই সমস্ত কাজকর্ম করবে, ঠিক আছে। তারপর আপনার এর সাথে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এখানে দেখুন ভালোভাবে উল্লেখ করা আছে। পাসপোর্ট ফটোগ্রাফ আপনাকে দিতে হবে, কপি অফ ডিজিটাল রেশন কার্ড দিতে হবে, ডিজিটাল রেশন কার্ডের কপি, কপি অফ আধার কার্ড অ্যাভেলেবেল যদি থাকে সেক্ষেত্রে দেবেন, কপি অফ ভোটার আইডি কার্ডের কপি দিতে হবে, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু সই সহ দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কপি অফ ব্যাঙ্ক পাসবুকের কিন্তু একটি কপি দিতে হবে, কপি অফ খতিয়ান নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন, আদার প্লিজ স্পেসিফাই, যদি আপনি আদার্স কিছু দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেবেন। এখানে যদি কিছু কিছু অপশান যেগুলি আছে সেগুলির পাশে কিন্তু দেখতে পাচ্ছেন খোপ করা আছে, আপনি টিক করে দেবেন যেইগুলি আপনি দিয়েছেন, ঠিক আছে। সো বন্ধুরা এইগুলি কিন্তু আপনাদের বলে রাখি, এগুলি সব যে কটা ডকুমেন্টস এখানে উল্লেখ করেছে এইগুলো কিন্তু আপনাকে জেরক্স কপি দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড সহ, এখানে কিন্তু আপনাকে নিজের সই করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড কপিস ইনক্লুডস লিস্ট সেলফ অ্যাটেস্টেড, এখানে কিন্তু আপনার সিগনেচার করে কিন্তু তারপরে জমা দিতে হবে। এইগুলি জমা দেবেন কোথায়, আপনার আশেপাশে বিডিও অফিস, আপনি যদি গ্রামের স্তরে হয়ে থাকেন বিডিও অফিস এবং শহরাঞ্চলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এসডিও অফিস, আর যদি আপনি কলকাতা আশেপাশে বাস করে থাকেন সেক্ষেত্রে আপনার কলকাতা মিউনিসিপ্যালিটি অফিস, সেখানে কিন্তু এই ফর্ম জমা নেওয়া হচ্ছে। সো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ছিল। এই ভিডিওতে আপনাদের বললাম যে পুরোহিত ভাতার অফলাইনে যে ফর্ম ফিল আপ চালু হয়েছে সেই ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন এবং কোথায় কী কী সুবিধা পাবেন এবং কারা কারা পাবেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে যদি ভিডিও রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে জানাবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের উপর প্রেস করবেন এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেট ভবিষ্যতে সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।